আজকের আমি আরও একটা পিঠের রেসিপি বানাতে চলেছি, আর সেটা দেখেই বুঝতেই পারছেন ভাপা পিঠে। তবে এটা মালাই পুরভরা ভাপা পিঠে। আর এই পুরটা কিন্তু আমি কোনো নারকেলের পুর না, এটা কিন্তু আমি বানিয়েছি একটু অন্যরকমভাবে। তার জন্যই আপনারা প্রথমেই, আর পুরটা কিসের আপনারা দেখেই বুঝতেই পারছেন, তবে আরও ভালো করে জানার জন্য ভিডিওটা তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে কি করছি, আমি সুজি নিয়েছি। এখানে সুজি আমি এই কাপটাই মেপে নেব। তো এখানে আমি 1 কাপ সুজি, এটা 120 ml কাপ। তো এইখানে আমি একটা মানে মিক্সিং জার নিয়েছি, ওর মধ্যে নিয়ে আমি এটা পেস্ট তৈরি করে নেব, ভালো করে গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করে নিয়েছি, এবার একটা বড় বাটি নিয়েছি আর ওর মধ্যে সেটা ঢেলে নিই। তো ঢেলে নেওয়া হয়ে গেছে বাটির মধ্যে। এবার আমি কি করব, ওর মধ্যে যতটাই সুজি ততটাই লিকুইড দুধ, এটা আমি একবার জাল করে ঠান্ডা করে নিয়েছি। তো 1 কাপ, ওই একই কাপ মেপে আমি 1 কাপ নিলাম, আর অল্প অল্প দিয়ে আমি কিন্তু একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। তো এরপরে অল্প অল্প করে দিয়ে মোটামুটি আমি ব্যাটারটা একটু মনে হচ্ছে ঘন, তো আরও 1 চামচ মতো আমি নিয়ে নিলাম। তো তারপরে দিয়ে দিলাম। তো ব্যাটারের ঘনত্বটা আমার এরকম হবে। এবার একটু লবণ স্বাদ মতো দিয়ে দিলাম, আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা যদি না পারেন তাহলে চিনি নাও দিতে পারেন, তবে একটু হালকা চিনি এই পর্যায়ে দিলেও ভালো। আর আপনারা যদি দুধ না দিয়ে জল দিয়েও বানাতে চান তাহলেও পারেন। তো এবার এটা আমি রেস্টে রেখে দেবো মিনিমাম 15 মিনিট। আর এবারে আমি পুরটা রেডি করব। তো পুরটা বানাবো আমি এই গাজর দিয়ে। আর আপনারা তো নারকেলের পুর দিয়ে বানিয়ে খেয়ে দেখেছেন, একবার গাজর দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন। তো গাজরটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর গায়ে একটুখানি মানে ভালো করে গাটা একটু আঁচড়ে নিয়েছি। তো তারপরে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। তো 3টে গাজর আমি নিয়েছি, তো গ্রেট করেও নিয়েছি। তো গ্রেট করে নেওয়া গাজর হয়ে গেছে। এবার আমি কি করব, গাজরটা আমি পুর বানিয়ে নেব। তো তার জন্য আমি গ্যাস অন করে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি ননস্টিকার, আর ওর মধ্যে 1 চামচ ঘি ভর্তি করে দিয়ে দিলাম। যেহেতু এটা বসা ঘি, তো 1 চামচ মানে অনেকটাই, তো ঘিটা গলে গিয়েছে। তো এবার আমি কি করব, ওর মধ্যে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো আমার মনে হয়েছে এখানে ঘিয়ের পরিমাণটা একটু কম, তো সেজন্য আরও 1 চামচ দিয়ে দিলাম। তো এখানে টোটাল আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে আমি সুন্দর করে কিন্তু ভেজে নেব গাজরটা। তো একটুখানি লবণ দিয়ে দিলাম, যেহেতু মিষ্টি জিনিস সামান্য একটু লবণ প্রেফার করা যায়। আর লবণ একটু পড়লে মানে টেস্টটা সুন্দর আসবে, ব্যালেন্সটাও, মিষ্টির ব্যালেন্সটাও খুব সুন্দর আসবে। তো যখন গাজরটা ঘিয়ের সঙ্গে ভাজতে ভাজতে একটা সুন্দর স্মেল বা সেন্ট ছাড়তে শুরু করবে, তখনই আমি চিনি দিয়ে দেব। আর মোটামুটি এখানে 2 চামচ দিয়েছি। আপনারা যে যতটা মিষ্টি পছন্দ করবেন দেবেন, যেহেতু গাজর মিষ্টি সেজন্য। আর এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম 5 চামচ। তো ব্যাস, এবার আমি মিশিয়ে নেব। আর অলরেডি কিন্তু আমি কিছুটা ওর মধ্যে কাজু আর কিশমিশ দিলাম, এটা মুখে পড়লেও ভালো লাগবে পিঠের মধ্যে থেকে। আর 10 টাকার পাতার দুধ আমি সেখান থেকে হাফের একটু বেশি মতো দিয়ে দিলাম। আর একটুখানি সেন্টটা সুন্দর আসার জন্য আরও একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম 1 পিঞ্চ মতো। তো তারপরে মিশিয়ে নিলাম, আর দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে, তেল চলে আসছে। তো এই পর্যায়ে দেখুন আমার কিন্তু একদম পুরটা বা গাজরের হালুয়া একদম রেডি। এখন আমি এটা গ্যাস থেকে নামিয়ে নেব, আর এটা একটু ঠান্ডা হোক। আর এরপর আমি যে ব্যাটারটা দেখেই বুঝতেই পারছেন কতটা ঘন হয়েছে। তো এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার, বেকিং সোডা না। আমি এর মধ্যে বেকিং সোডা দিতে পছন্দ করি না, ওর গন্ধটা আমার একটুও ভালো লাগে না। একটু বেকিং পাউডার দিলেই জিনিসটা একটু স্পঞ্জি মতো হবে। আর এরপর একটুখানি ওর উপরে জল দিয়ে দিলাম, তারপরে ভালো করে ফেটিয়ে নেব। তো খুব সুন্দর করে মোটামুটি ফেটিয়ে নিয়েছি, দেখুন একটু ফ্লাফি মতো লাগছে। তো এবার আমি এটা সাইডে রেখে দেবো। এরপরে যে বাটিতে আমি পিঠেগুলো বানাবো, সেই বাটিগুলো আমি রেডি করে নেব। তার জন্য বাটিতে আমি একটুখানি তেল লাগিয়ে নেব। এটা আপনারা ব্রাশের সাহায্যেও লাগাতে পারেন, আবার হাত দিয়েও পারেন। তো আমি হাত দিয়ে লাগিয়ে নিলাম। তো আমি 2 রকমের বাটি নিয়েছি, দুটো দুটো করে। তো তারপরে বাটি রেডি। এবার আমি এর মধ্যে, বাটির মধ্যে দু হাতা করে ব্যাটার দিয়ে দেব এইভাবে। তো 3টে বাটি আমি আগে রেডি করে নিই। তারপরে ওর মধ্যে আমি যে মানে গাজরের পুরটা বানিয়েছি সেটা দিয়ে দেব এইভাবে।
তো গাজরের পুরটা আমি দিয়ে দিলাম। এবার আবার ওর উপরে 1 হাতা করে ব্যাটার দিয়ে আমি পুরটা এইভাবে ঢেকে দেব। তো মোটামুটি এইভাবে আমি কিন্তু রেডি করে নিচ্ছি। দেখুন 3টে বাটি আমার মোটামুটি রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই 3টে বাটি ভাপাতে দেবো। তার জন্য গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে ওর মধ্যে জল গরম করতে দিয়েছি। জল থেকে যখন স্টিম উঠতে শুরু করবে ওর উপর একটা ছিদ্র থালা এরকম বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি 3টে বাটি বসিয়ে দিলাম। আমার 3টে বাটি কিন্তু ওই থালাতেই ধরবে। তো এরপরে একটা ঢাকা বন্ধ করে 10 থেকে 12 মিনিট আমি এটা ভাপিয়ে নেব মিডিয়াম টু লো আঁচে। তো 12 মিনিট পরে দেখুন একদম চেক করে দেখছি আর হাতে কিছু লাগছে না, একদম শক্ত ভালোইভাবে সেট হয়ে গিয়েছে। আর বাকি বাটি দুটো আবারও বসিয়ে দিলাম এ দুটো ভাপানোর জন্য। এদিকে আমি দুধ মানে জাল করে রাখা দুধটা আমি যে মানে গাজরের পুর যে এতে করেছিলাম তো ওর মধ্যেই ঢেলে দিলাম। আমি ওটা ধুইনি, ওর উপরে ঢেলে দিলাম যেহেতু ওতে ঘিটাই লেগে আছে। তো দিয়ে দিলাম। তারপরে ওর মধ্যে আরও 1 চামচ মতো এমনি শুকনো দুধ আর অল্প সামান্য লবণ দিয়ে দিলাম, তাহলে মিষ্টি জিনিসের ব্যালেন্সটা ঠিকঠাক আসবে। এরপরে ওর মধ্যে আমি 2 চামচ মতো চিনি দিয়ে দেবো। যেহেতু মালাইয়ে খুব বেশি চিনির দেওয়ার দরকার হয় না, খুব বেশি মিষ্টি হলে খেতেও ভালো লাগবে না, মোটামুটি একটা মিষ্টি হবে। আর এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, 5-6টা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম, ছোটো এলাচ। তো তারপরে ফ্লেভারটা সুন্দর আসবে। তারপরে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আস্তে আস্তে এইভাবে মিশিয়ে নিতে নিতে আমি মালাইটা কিন্তু রেডি করে নেব। দেখুন কতটা মালাই পড়েছে। আর মালাই এদিকে রেডি হোক, আর আমি ওদিকে পিঠেগুলো আমি বানিয়েছি সেগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আমি বাড়ি থেকে তুলে নিই। তো প্রথমে একটা বাটি নিয়ে মানে ছুরির সাহায্যে চারিগাটা ছাড়িয়ে দেখুন খুব সহজে তুলে নিলাম। তো এইভাবে আরও একটা বাটি তুলে নিচ্ছি। দেখুন এভাবেও চারিগায়ে একটু, তবে চারিদিকটা সমান বাটিটা হলে, প্লেন বাটি হলে খুব সহজেই উঠে আসে, নাহলে উঠে আসবে, কোনো অসুবিধা হবে না। তো আমার পিঠেগুলো কিন্তু তোলা হয়ে গিয়েছে। আর মালাইটা দেখুন ঘন হয়ে গিয়েছে, মালাই আমার একদম পারফেক্ট হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি পিঠেগুলো কিন্তু এবার একটা একটা করে মালাইয়ের উপরে বসিয়ে দেব। তারপরে একটা চামচের সাহায্যে উপরে এইভাবে মালাই ছিটিয়ে দেব, পিঠের উপরে এইভাবে মালাই ছিটিয়ে দেব। প্রতিটা পিঠের উপরে মালাই মোটামুটি আমি এইভাবেই কিন্তু ছিটিয়ে দেব। দেখুন খুব সুন্দরভাবে মালাই ছিটিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি কি করব, গ্যাস অফ করে দেব। তারপরে আস্তে আস্তে আমি পিঠেগুলো একটা প্লেটে সার্ভ করে দেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে সব কটা পিঠে আমি প্লেটে তুলে নিলাম। দেখুন এবার আমি পিঠেগুলো উপরে যে এক্সট্রা মালাইটা রয়েছে সেটা আমি দিয়ে দিলাম। তো পুরো এক্সট্রা মালাইটা দেয়া হয়ে গেছে। এবার সুন্দর লাগার জন্য বা দেখানোর জন্য একটু কাজু গুঁড়ো আর একটুখানি কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এরকমভাবে পৌষ সংক্রান্তিতে আপনারা এইরকম মালাই ভাপা পিঠে, সুজির মালাই ভাপা পিঠে বানিয়ে নিতে পারেন, দেখতে সুন্দর। হয়তো পৌষ সংক্রান্তিতে আপনারা নাও অনেকেই দেখতে পারেন, কিন্তু তারপরেও তো পিঠের একটা সিজন থেকেই যায়। তো আপনারা বানাতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এইভাবে নারকেলের পুর দিয়ে তো আপনারা অনেকবার, তোমরা সবাই অনেকবার বানিয়ে খেয়েছো, কিন্তু একবার হলে এরকম গাজর দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন। এটা হেলদিও হয়েছে, কিন্তু পিঠে কিন্তু একটু অন্য রকমভাবেই বানানো। তো একবার এইভাবে বানিয়ে দেখবেন, আর কতটা নরম হয়েছে সেটা দেখুন। আর এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধুদের বলে রাখি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপিতে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ধন্যবাদ।